একটু হাসি খুশি মন নিয়ে। কোথায় যাওয়া হয়েছিল মরকট শুনি? হ্যাঁ, অপুদের ঘরে বাবা। হ্যাঁ, আমাকে বলেই গেছিল দাদা। তো গেছিল কি করতে? ওই বিয়ের আগে একটু কথাবার্তা বলে অপুর সাথে একটু ভাবসাব করে নিতে। কি কথা হলো শুনি? হ্যাঁ, না গো, কিছুই কথা হয়নি, আমি চলে এসেছি। এটা কে রে? হ্যাঁ, কথা বলতে গিয়ে কথা না বলে দাঁতকে দিয়ে চলে এলি? আহা দাদা, সবসময় কেন ওকে এত বকাবকি করো? হয়তো অপু বাড়ি ছিল না। না না, ছিল ছিল, নিজের কথা বলছিল, একটু আলোচনা করছিল। আমি একটু হাড়ি পেতে শুনলাম, তারপর চলে এলাম। বিরাট কাজের কাজ করেছে। তো আড়ি পেতে কি শুনেছো শুনি? ওই বিয়ের পর কি হয় না হয় এটাই আর কি। বিয়ের পর আবার কি হবে? ওই অপু বলছিল ওর মাইনের টাকা বাড়িতে দেবে। ও বাবা, এইসব প্ল্যানিং চলছে। আমাদের কি ভেবেছে আমরা ঘাসের মুখ দিয়ে চলি? নিন স্যার, একটু চা নিন। বলছি এটার মানে নাকি? এটা কি হচ্ছে এটা আমি জানতে চাই। কি হচ্ছে দাদা, কি হচ্ছে? আর কোনো সমস্যা হচ্ছে? ওঠো না, দাদাকে বসতে দাও। দাদা আমি চা করি, আপনি ঠান্ডা মাথা। আমি চা খাবো না, আমি এটার মানেটা কি জানতে চাই। মানে কি হয়েছে? না আসলে স্যার, কোম্পানির তো অনেক নিয়ম কানুন লেখা থাকে, তো সেই জায়গা থেকেই বলছি যে লেখাটা শুধু লেখার মধ্যেই থাকুক, তাই তো থাকা উচিত। কি স্যার? কেন দাদা, কি লেখা আছে? না না, তেমন কিছু নয়, আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করে বুঝে নিতে চাই আর কি। এই কারণ। এটা বুঝে নেওয়ার ধরন। আপনি কার সাথে কিভাবে কথা বলছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না না, হঠাৎ করে মা লক্ষ্মী গিয়ে বললো স্যার নাকি এটা পাঠিয়েছেন, এটা একটু দেখে নেওয়ার জন্য। তো দেখেই তো আমার একেবারে। কি দেখেছেন? সমস্যাটা কি সেটা তো বলুন। দেখুন না, আপনি পড়ে দেখুন না, এতে কি লেখা আছে পড়ে দেখুন। আপনি জানুন, পড়ে দেখুন, দেখুন কি লেখা আছে। এখানে বাংলা ইংরেজি দুটো ভাষাতেই লেখা রয়েছে, আপনি একটু জোরে পড়বেন প্লিজ। না না, পুরো মহাভারত পড়তে হবে না, 10 নম্বর পয়েন্টটা বলুন তাহলেই হবে। Any employee or their relatives will not be allowed to maintain any business relationship with the company. আরে বাংলায় পড়ো না, বাংলায় পড়ো না। বলছি কোনো কর্মীর আত্মীয় বা পরিচিত জন কোম্পানির সঙ্গে কোনো বিজনেস ডিল বা কাজ করতে পারবে না। এটা নিয়ে সমস্যা, কিন্তু এটার সঙ্গে আপনার কি? না না, এটা আপনি স্যারকে বলুন, স্যার একটু বুঝিয়ে বলুন না। সে কি, উনি তো বাংলা ইংরেজি দুটো ভাষাতেই পড়লেন তো। ও আপনি বোধহয় হিন্দি ভাষী। না না, হিন্দিতে বলতে হবে নাকি আপনাকে? মানে এটা আমাকে মানতে হবে? দেখুন, এমপ্লয়ীদের রুল বুক বা ম্যানুয়াল মানার জন্যই তো লেখানো হয়, কিন্তু আমার একটা জায়গায়, আমার নয় সকলেরই বুঝতে অসুবিধা হচ্ছে যে আপনার এতে অসুবিধাটা ঠিক কোথায়। আপনি একটু বুঝিয়ে বলবেন প্লিজ। মানে অপর্ণা বিয়ে হয়ে আমাদের বাড়িতে এলে হয়ে তারপরে আমি আপনার সাথে কোনো বিজনেস ডিল করতে পারবো না, তাই তো? এক্স্যাক্টলি, আপনি তো ঠিক বুঝেছেন। তাহলে সমস্যা কোথায়? না, অপর্ণা যদি আপনার বাড়ির বউ হয়ে যায় তাহলে আপনি বিজনেস ডিল করতে পারবেন না, আর যদি বিয়েটা নাই হয় তাহলে তো ওপেন রইল, আপনি বিজনেস করতে পারবেন। আমি এই নিয়ম মানি না। বেশ ঠিক আছে, আমি রুল চেঞ্জ করে দেবো। বাবা শম্ভুবাবু কিছু বলছেনই না। আমি তো রেডি ছিলাম, আমার মনে হয় আপনি প্রস্তুত নন। তাহলে আর কি করার? বেশ ঠিক আছে, চলুন। স্যার বলছি কি যে ওইটা কি সত্যি সত্যি করবেন? বলছি ওই 10 নম্বর নিয়মটা ওইটা চেঞ্জ করলেই হবে। মানে ওই 10 নম্বর রুলটা নিয়ে আপনার যত সমস্যা, তাই না? আমি এই বিয়েটা বাঁচাতে ওই রুলটা চেঞ্জ করে দেবো, কি বলেন আপনি? ব্যাস এই কথাটা আগে বলে দিলেই হয়ে যেত না?
বিয়ান বিয়েটা তাহলে হচ্ছে, হ্যাঁ বিয়ে হচ্ছে, যেমন যেমন কথা ছিল তেমনি ভাবেই হবে। বিয়ে হচ্ছে বাবা, বিয়ে হচ্ছে। আসলে কি হয়েছে বলুন তো, আমার ওই মনটা এত খারাপ হয়ে গেছিল না, মাথাটা আর ঠিক ছিল না। আসলে ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন, সবই তো ভগবান। আমার একটা কথা, এই প্রশ্নটা আমার ভেতরে ভেতরে সবসময় হচ্ছে, এই আর্য স্যার কি মানুষ না ভগবান, সেটা আমি এখনো বুঝতে পারলাম। ভগবান ঠিক। আর্য স্যার আমাদের জন্য ভগবান। আপনার ঋণ আর এই জন্মে শোধ করা হবে না স্যার। আজ আমরা দাঁড়িয়ে কেন, বসুন না বসুন। ও সেখানে একটু জল মিষ্টি নিয়ে আয়, ওনাদের দে, গরিবের বাড়িতে ওনারাই আছেন। স্যার আমি তো যখন যেটা মনে আসে বলে ফেলি, আপনার হয়তো একটু অস্বস্তি হয়, কিন্তু স্যার একটা কথা না বলে পারছি না, আপনি স্যার ভগবান। আপনি আজ ভগবানের মতো এসে আমার চোখ দুটো খুলে দিলেন। আমি তো খুব সাধারণ একজন মা, একেবারে মুখ্য সূক্ষ্ম, মেয়ের ভালো ভাবতে গিয়ে সব খারাপগুলোকে আমি এড়িয়ে গেছি। না বুঝে এমন একটা বাড়িতে মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম, আপনি সর্বনাশ হতে হতে বাঁচিয়েছেন স্যার। এসব আবার কি কথা? সবই তো মিটে গেল, মেটাতেই তো এসেছিলাম, এবার মিটিয়ে দিয়ে যাব। সমু বাবু, এই বিয়েটা হবে না।